আজকে সফর মাসের ১৯ তারিখ বৃহস্পতিবার। আসমানের রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছে। যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন এই আমলটি করে সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। আজকে বৃহস্পতিবার, যেই কোনো সময় নবীজির শিখানো ছোট্ট এই গুনাহ মাফের দোয়াটি শুধুমাত্র ৭ বার যদি এই মন থেকে পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত কবিরা গুনাহগুলো, সগীরা জাহেরি বাতিনি, প্রকাশ্যে গোপনে জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন ঘন্টার পর ঘন্টা। যত গুনাহ এই চোখ দিয়ে করেছেন, সমস্ত টিভি দেখার, সিনেমা দেখার গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন আজকে বৃহস্পতিবারে দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ সমস্ত গুনাহগুলো চোখের ক্ষমা করে দেবে। আপনার চোখগুলোকে একবারে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই দোয়াটি পাঠ করবেন। এবং জীবনে কত এই কান দিয়ে গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, কত গুনাহ এই কান দিয়ে করেছেন। আজকে দোয়াটি পাঠ করার সাথে সাথে আপনার কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ক্ষমা করে দিবে। আপনার এই কানগুলোকে পবিত্র করে দিবে। একটি গুনাহ এই কানের মধ্যেও থাকবে না। এবং এই মুখে, জবানে জীবনে কত গুনাহের কথা বলেছেন, মিথ্যা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন। হয়তোবা এই মুখের কথার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছেন আপনার প্রতি। এই জন্যেই হয়তো দোয়া কবুল হয় না। অনেক কিছু চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, কারণ আপনি মুখে, জবানে গুনাহের কথা বলেছেন অনেক বেশি। আজকে দোয়াটি পাঠ করার সাথে সাথে আপনার এই মুখের গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আপনার এই মুখ, জবানকে পবিত্র করে দিবে। এমনকি আপনার এই মনে মনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছিলেন, এই অন্তরের গুনাহের চিন্তা ভাবনার গুনাহ পর্যন্ত আল্লাহ আজকে ক্ষমা করে আপনার এই অন্তরকেও পবিত্র করে দিবে। একেবারে মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ ১০০ বছরেরও যদি গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ১০০ বছরের গুনাহকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ, যেদিন পৃথিবীর মধ্যে এসেছিলেন নিষ্পাপ, ঠিক সেদিনের মতো নিষ্পাপ বানিয়ে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে, এমনটা হয়, রিজিকে বরকত হয় না। কত ইনকাম করে কিন্তু ধনী হতে পারে না। যারা ইনকাম করে তাদেরও স্বাস্থ্য ভালো থাকে না। নবীজি ওয়াদা করে বলেছেন আজকে বৃহস্পতিবারে যদি আপনি ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারেন, আল্লাহ রিজিকে বরকত দিবে, আল্লাহ অভাবকে দূর করবে, আল্লাহ আপনাকে ধনী বানাবে। সবার স্বাস্থ্য সুস্থ থাকবে যারা ইনকাম করে। তাই অবশ্যই আপনি আজকে বৃহস্পতিবারে রিজিক পাওয়ার দোয়াটি পাঠ করবেনই করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, ছোট্ট একটি দোয়া
আল্লাহর কাছে পাঠ করবেন। তারপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কি চাওয়ার আছে। যেই জিনিসটা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। অজু ছাড়াও এই আমলটি আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে বৃহস্পতিবারের এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি করলে আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। ও মহিলা, মা বোনেরা, ভাই বোনেরা, আজকে বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ অন্যতম দিন। আজকে বৃহস্পতিবার দোয়া কবুলের দিন। যেই দোয়া করবেন এই আমলটি করে দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। যেহেতু আসমানের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবারে সপ্তাহের মধ্যে রোজা রাখতেন এবং সোমবারেও রাখতেন। নবীজিকে বৃহস্পতিবার সম্পর্কে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? নবীজি বললেন, বৃহস্পতিবার এমন দিন যেই দিন দুনিয়ার বান্দা বান্দিদের, মুমিন মুসলমানদের আমল নামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আমার আল্লাহ সবার আমল নামাটা দেখে প্রতি সপ্তাহে। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আল্লাহর কাছে যখন আমল নামাটা দেখানো হবে, আমার আল্লাহ তখন আমাকে যেন দেখতে পায় আমি রোজা অবস্থায় আছি। এই জন্যে আমি বৃহস্পতিবারে রোজা রাখি। নবীজি বলেছেন, বৃহস্পতিবার এমন দিন যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেয়। যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা দিয়ে দেয়, দোয়া কবুল করে নেয়। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, গভীর মনোযোগ সহকারে দোয়াগুলো এখনই আমার সঙ্গে পাঠ করবেন। ও মহিলা, মা ও বোনেরা, ভাই বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন। ঘন্টার পর ঘন্টা টিভি, সিনেমা, নাটক, ফেসবুক, টিকটক, ইউটিউবের মধ্যে গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছিলেন। জীবনে অনেক সময় নষ্ট করেছেন। একটু সময় ব্যয় করে জীবনটাকে পরিবর্তন করুন ইনশাআল্লাহ। এখনো সুযোগ আছে, দোয়াগুলো পাঠ করে ধন্য হয়ে যান। আমার সঙ্গে সঙ্গে পড়ুন। সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ বেগুনা মাসুম হওয়ার জন্যে ছোট্ট দোয়াটি আমার সঙ্গে পড়ুন। নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়, শিশুর মতো নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেয়। তবে আপনি মনের মধ্যে এমনটা রেখে পাঠ করবেন যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, আর কখনো গুনাহ করব না। মনের মধ্যে এরকম মন মানসিকতা নিয়ে পাঠ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে পাঠ করলে জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। চলুন তাহলে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 7 বার দরুদ শরীফ পাঠ করি। দরুদ ব্যতীত দোয়া কবুল হয় না। 7 বার দরুদ শরীফ যদি আপনি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন 70টি রহমত আল্লাহ এক্ষুনি নাজিল করবে, 70টি নেকি আল্লাহ এক্ষুনি লিখে দিবে। এবং নবীজির রওজায় আপনার নাম, আপনার বাবার নাম,
আপনার নাম সহকারে, গ্রামের নাম সহকারে আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে। আল্লাহর নবীজি আপনার নামটা শুনে দুরুদরা পেয়ে খুশি হয়ে যায়, আল্লাহর কাছে আপনার জন্য নাম ধরে দোয়া করে দিবে, রহমতের দোয়া। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 7 বার দুরূদ শরীফ পাঠ করে আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ। 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 আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আপনারা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য ছোট্ট নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন। নবীজি বলেছেন আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। দোয়াটি পাঠ করলে আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 আর 2 বার পড়েন। আশা করি আপনি মন থেকে পাঠ করতেছেন এবং বলুন, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আশা করি সুন্দর করে আমার সঙ্গে পাঠ করতে পেরেছেন। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, আপনারা ধনী হতে পারছেন না,
আপনাদের রিজিকের মধ্যে বরকত নাই, ঋণগ্রস্ত হয়ে আছেন, আমার সঙ্গে সঙ্গে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন, আজকে বৃহস্পতিবারে যদি আপনি ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন, আপনার দোয়া কবুল হবে, পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না, আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহ প্রচুর রিজিক আপনাকে, আল্লাহ বিশেষ খাজানা থেকে রিজিক আপনার জন্য পাঠাবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শেখানো ছোট্ট দোয়াটি একবার পড়ুন, তারপরে আমরা আল্লাহর কাছে দোয়া করব। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফ পড়ুন, তারপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার জন্য আমরা এখন প্রাণ খুলে দোয়া করব, মনোযোগ সহকারে দোয়াতে অংশ নিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান النار يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله رب العالمين। আজকে বৃহস্পতিবার, সপ্তাহের মধ্যে অন্যতম দিন, ফজিলতপূর্ণ দিন। আল্লাহ, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আল্লাহ আমলটি করে তোমার শাহী দরবারে হাত উঠালাম। দয়া করে মায়া করে আল্লাহ আমাদের সকলের হাতখানা কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চার মতো বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের যাদের
পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, ও আল্লাহ রিজিকের সমস্যা আছে, টাকা পয়সা নাই, ইনকামে বরকত নাই, আল্লাহ আমাদের সকলের অভাব অনটন গুলোকে দূর করে দাও, রিজিকে বরকত দাও। আয় আল্লাহ যারা ইনকাম করে ঘরের মধ্যে, আল্লাহ সবার ইনকামের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ সবাইকে জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার মতো টাকা পয়সার ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না, যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন দূর করো, রহমত বরকত নাজিল করো, আমাদের প্রত্যেকের ফ্যামিলির উপরে রহমত বরকত নাজিল করো। আমার মহিলা মা বোন যারা হাত উঠিয়েছে, বৃদ্ধ মানুষ, সবার হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দাও। আল্লাহ সবার সংসারকে সোনার সংসার হিসেবে কবুল করো। আমার প্রত্যেকটা মহিলা মা বোনেরা যারা হাত উঠিয়েছে, সুখে শান্তিতে বাকি জীবনটা সবাইকে নিয়ে কাটাতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। অ্যাক্সিডেন্ট থেকে, বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত রাখো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যেই কোনো প্রান্তে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের হাতে মার খাচ্ছে, কষ্ট পাচ্ছে, আল্লাহ মুসলমানদেরকে তুমি মুক্ত করে দাও, স্বাধীন করে দাও। আর কাফের মুশরিকদেরকে হেদায়েত দাও, যদি হেদায়েত না থাকে ধ্বংস করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করো, নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আমলটি করেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত আপনাকে করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, জীবন একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।